আলটারনেটিভ ওয়েতে যারা ফ্রেশার প্রার্থী তাদের ক্ষেত্রে, কেননা ফ্রেশাররা তো আর বেতন পায় না, ইন সার্ভিসরা বেতন পেয়ে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডিরা অবশ্যই বঞ্চিত পুরোপুরি। প্রাইমারি সেকশনে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে, এটা আমরা জানি অলরেডি। যারা স্কুলে চাকরি করে, স্কুল বা মাদ্রাসাতে, ওবিসি নিয়ে অনেকেই তিতিবিরক্ত হয়ে গেছে। ওবিসি নিয়ে যে মামলা মোকদ্দমা জট এবং 7-5 আজকাল পরশু মামলা মোকদ্দমা নিয়ে অনেকেই কিন্তু পুরোপুরি ফেড আপ। এবার তার মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু ফ্রেশার্স, যারা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছে একটা সঠিক ওয়েতে পরীক্ষা হওয়ার। ওবিসি 17%, 7%, আইনি মামলা 10, এক্সট্রা নাম্বার, সেই মামলাগুলো এক্সপায়ার দ্য প্যানেল, এগুলোতে এই প্যানেলের উপর অনেকেই ভরসা করতে পারছে না। এবং যারা এই প্যানেলের সঙ্গে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড, যেমন 2016 চাকরি প্রার্থীরা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যারা ফ্রেশার্স, তাদের বয়স চলে যাচ্ছে, তারা ওভার এজ হয়ে যাচ্ছে, তারা কোনো স্টপ গ্যাপ হিসাবে বেতন পাচ্ছে না 2016 চাকরি প্রার্থীদের মতো। তাহলে তারা কেন সাফার করবে? আলটারনেটিভ ব্যবস্থা তাদের জন্য কেনই বা করা হবে না? এই ম্যাটারটা নিয়ে তারা কিন্তু আপার প্রাইমারি নতুনভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে। যেহেতু আপার প্রাইমারির ভ্যাকেন্সি বিগত সরকারের আমলে ঘোষণা হয়ে গেছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী 21,000 ভ্যাকেন্সির কথা বলেছিল। এই ভ্যাকেন্সিগুলো আপার প্রাইমারির ক্ষেত্রেই প্রচুর পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে স্কুল শিক্ষকের পোস্ট স্যাংশন এর ক্ষেত্রে পিজি ভ্যাকেন্সিগুলো অনেকটা কমে যাচ্ছে দিন দিন। সেই ভ্যাকেন্সিগুলো নর্মাল সেকশনে হয়ে যাচ্ছে এবং 9-10 এবং আপার প্রাইমারি সেকশনে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপার প্রাইমারি সেকশনে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে, এটা আমরা জানি অলরেডি। যারা স্কুলে চাকরি করে, স্কুল বা মাদ্রাসাতে, তারা জানে স্কুল সার্ভিস কমিশনেও, মাদ্রাসা সার্ভিস কমিশনেও প্রচুর আপার প্রাইমারি ভ্যাকেন্সি আছে। পোস্ট স্যাংশন মেমো হিসাবে ক্রিয়েট হয়ে আছে, পিপিও হিসাবে ক্রিয়েট হয়ে আছে, কিন্তু সেগুলোতে রিক্রুটমেন্ট হওয়ার অপেক্ষা। আমরা জানি ভ্যাকেন্সি ক্রিয়েট হলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটা অ্যালট হয়ে যায়। তো বিগত সরকার আমলেই সেই 20,000+ ভ্যাকেন্সি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট আকারে পাবলিশ হওয়ার অপেক্ষায়। যদি এই জটগুলো কাটে, বিশেষ করে ওবিসি ম্যাটারটা আমরা জানতে পারছি যে আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলাগুলো হাইকোর্টে উঠবে। তার সঙ্গে যে সরকারের যে লিগ্যাল সেল যে পরামর্শ, সেই পরামর্শগুলোও অলরেডি চলে আসবে। তারপর হয়তো ওবিসি নিয়ে পাকা একটা কোনো ব্যবস্থা আসবে। যদিও আমরা জেনে গেছি ইতিমধ্যে যে কী হতে যাচ্ছে, তবুও 7% নিয়ে যদি হয়, তাহলে 7% নিয়েই আপার প্রাইমারির অ্যাডভার্টাইজমেন্ট মানে প্রসেসটা অ্যাটলিস্ট চালু থাকুক, যাতে পরবর্তীকালে যে সকল ফ্রেশার প্রার্থী অনেকদিন ধরেই অপেক্ষা করে আছে, তাদের ওভারেজ হয়ে আছে, তাদের বয়স চলে যাচ্ছে, তারা যাতে মিনিমাম সুযোগটুকু পাক। তো সেই ক্ষেত্রে 2014 বা 2012-তে মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, তারপর থেকে আর পরীক্ষা হয়নি, প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে। ওবিসি মামলাটা আমাদের আগামী এই আগস্ট মাসেই হয়তো ক্লিয়ার চলে আসবে সমস্ত কিছু, হাইকোর্ট থেকেও, লিগাল সেল থেকেও। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট দিকে তাকিয়ে থাকতে হবে। এর মধ্যে আবার নতুন জট, আমরা জানি যে ওবিসি মামলা যাই হোক না, এখন নতুন জট আবার লাগবে, পাল্টা মামলা মোকদ্দমা, বিভিন্ন জনের যে স্বার্থ, সেই ব্যাপারগুলো নিয়ে আবার রেজ হবে। এদিকে 10 নম্বর মামলার ব্যাপারটা নিয়ে আবার নতুন করে সমস্যা দাঁড়া বাঁধছে, নতুন করে প্রশ্ন দাঁড়া বাঁধছে ক্যান্ডিডেটদের মধ্যে। অবশ্যই সুপ্রিম কোর্ট তার নির্দেশে এটা বলেছিল যে 2016-দের যারা আনটেন্টেড, তাদেরকে সর্বোচ্চ বা সর্বাধিক সুবিধা প্রদান করতে হবে। কিন্তু সর্বাধিক সুবিধা প্রদান করতে গিয়ে আমাদের 10 নম্বর মামলাটা আসছে এখানে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে। সেই 10 নম্বর মামলাটা 2টা ক্যাটাগরির ক্ষেত্রেই দিয়ে দেওয়া হচ্ছে এ পর্যন্ত, মানে 9-10-এর ক্ষেত্রেও 10 নম্বর মামলা, 11-12-এর ক্ষেত্রেও 10 নম্বর ব্যাপারটা। অর্থাৎ কেউ যদি 9-10-এর প্রার্থী হয়, 9-10-এর প্রার্থী হয়ে 2016-তে চাকরি পেয়েছিল, সে 10 নম্বর পাবে। এবং বর্তমান নিয়ম অনুযায়ী সে 10 নম্বর দুটো ক্যাটাগরিতেই পাচ্ছে, 9-10ও পাচ্ছে, 11-12ও পাচ্ছে। অথচ যারা প্রতিপক্ষ মামলাকারী, তাদের কথা যে 10 নম্বর মামলাটা শুধু একটা ক্যাটাগরি ভিত্তিক দেওয়া হোক, যাতে ফ্রেশাররা বেশিরভাগ সুযোগ পাক অ্যাটলিস্ট। কারণ 11-12-এর ক্ষেত্রে এই 10 নম্বর মামলা, 10 নম্বর মার্কসটা দেওয়ার জন্য পুরো 11-12-এর প্যানেলটাই ইন সার্ভিস টিচাররা দখল করে নিয়েছে।
কেননা যারা 9-10-এর প্রার্থী ছিল 2016-তে ইন সার্ভিস টিচার, তারা এক্সট্রা 10 নম্বর পেয়ে 11-12-এও তারা বসেছিল এবং 11-12-এ তারা 10 নম্বর পেয়ে অগ্রাধিকার পেয়ে গেছে। এই রকম ব্যাপারগুলো মাননীয় অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে গিয়েছিল, তিনি ম্যাটারটা দেখেছিলেন। সেই ম্যাটারটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, আবার মামলাটা হয়তো উঠবে। এদিকে এরা আবার দানা বাঁধছে, ওইদিকে ওবিসির যারা বঞ্চিত প্রার্থী তারা দানা বাঁধছে। তো সব মিলিয়ে আইনি লিগাল পরামর্শ আসলেও আবার হয়তো সমস্যার পুরোপুরি নিরসন হবে না। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ওয়েতে যারা ফ্রেশার প্রার্থী তাদের ক্ষেত্রে, কেননা ফ্রেশাররা তো আর বেতন পায় না, ইন সার্ভিসরা বেতন পেয়ে যাচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডিরা অবশ্যই বঞ্চিত পুরোপুরি, তারা বেতনও পাচ্ছে না, তারা স্কুলে যাচ্ছে না, তারা সব রকম দিক দিয়ে বঞ্চিত। তাদের ক্ষেত্রেও যারা বিএড প্রার্থী বা যারা ডিএড প্রার্থী তারা অ্যাটলিস্ট আপার প্রাইমারিতে বসতে পারবে, তাদের নিজস্ব যোগ্যতার প্রমাণ দিতে পারবে। তো সেই ক্ষেত্রে এখনকার নিড অফ দ্য আওয়ার আপার প্রাইমারি ওবিসি রিভাইজড ওবিসি সংরক্ষণ নীতিতে আপার প্রাইমারি যাতে অ্যাডভার্টাইজমেন্ট হয়, যেহেতু ভ্যাকেন্সি রেডি আছে সেই মোতাবেক যাতে সব কিছু হয়।